আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোফিন 360 সফটওয়্যারের কনফিগ মেনুর কাজ। কনফিগ মেনুর সাহায্যে যে কাজগুলো করা হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সেগুলোই দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। কনফিগারেশন মেনু থেকে মূলত ম্যানেজমেন্ট লেভেলের কাজ করা হয় বা একটা সফটওয়্যার কিভাবে কনফিগার করতে হয় সেই কাজগুলো এখান থেকে নির্বাচন করে দিতে হয় বা কনফিগারেশন করে দিতে হয়। এর উপরেই সফটওয়্যারটা চলবে। আপনি এখান থেকে যেগুলো কনফিগারেশন করে দিবেন সেভাবেই সফটওয়্যারটা চলবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি গত ভিডিও বলেছিলাম যে আপনারা যারা এনজিওতে চাকরি করতে চান বা এনজিওতে জব করতে ইচ্ছুক তাদেরকে এই মাইক্রোফিন 360 সফটওয়্যারটার কাজ জানতে হবে। কারণ আপনি যখন এই সফটওয়্যারটির কাজ জানবেন তখন আপনি ভালোভাবে জবে কাজ করতে পারবেন। কেননা বাংলাদেশে প্রায় অনেকগুলো এনজিও এই মাইক্রোফিন 360 সফটওয়্যারটা ব্যবহার করে। এখন আমরা জাস্ট এই কনফিগারেশন মেনুতে যাব। কনফিগারেশন মেনুতে গেলে আমরা অনেকগুলো অপশন পাবো। তো আমি আগেই বলেছি যে এই সফটওয়্যারটা একটু বড় সফটওয়্যার, এখানে প্রায় 170টা মডিউল আছে। তো আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আপনারা যারা এখন আমাদের আইডিয়াল সলিউশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশন আকারে পেতে পারেন। প্রিয় ভিউয়ার্স, কনফিগারেশন মেনুর প্রথম যে অপশনটা সেটা হচ্ছে জেনারেল কনফিগারেশন। এখানে অনেকগুলো অপশন আছে, হয়তো ভিডিওটা একটু লং হবে, তবে আপনার ধৈর্য ধরে থাকবেন, থাকলে আপনারা জিনিসগুলো জানতে পারবেন। জেনারেল কনফিগারেশন আছে, আমরা যখন জেনারেল কনফিগারেশনে ক্লিক করব এর আন্ডারে আবার অনেকগুলো অপশন পাবো। জেনারেল কনফিগারেশনের আন্ডারে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমাদের কনফিগারেশন করে দিতে হবে। তো প্রথমে হচ্ছে জেনারেল কনফিগারেশন। আমরা যদি জেনারেল কনফিগারেশনে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অর্গানাইজেশন নেম, অর্গানাইজেশন কোড, অর্গানাইজেশন এস্টাবলিশ তারিখ, এইভাবে অনেকগুলো স্টেপ আছে। এখানে আপনাকে ইয়েস নো করে আপনাকে কনফিগার করে দিতে হবে। তো এভাবে আপনারা কনফিগার করে দেবেন। এটা আপনারা দেখলেই বুঝতে পারেন। মূলত এই কাজগুলো প্রথম অবস্থায় আপনাদের করতে হয়। আপনার একটা সফটওয়্যার যখন আপনারা রান করবেন, রান করার শুরুতেই এই স্টেপগুলো আপনাকে একবার করে দিতে হবে। পরবর্তী সময় আর তেমন লাগবে না যদি আপনি চেঞ্জ না করেন। একইভাবে আমরা যদি সমিতি কনফিগারেশনে যাই তাহলে আমরা দেখতে পাবো সমিতি কনফিগারেশনে আপনাদের সমিতিতে টোটাল 40 জন মেম্বার থাকবে। আমি এখান থেকে 40 জন মেম্বার কনফিগারেশন করে দিয়েছি। তার মানে আপনার সমিতিতে আপনি 40 জন মেম্বারের একটা সমিতিতে বেশি মেম্বার অ্যাডমিশন করতে পারবেন না। এভাবে আপনার হচ্ছে মেম্বার কনফিগারেশনে গেলে আপনি মেম্বার কনফিগারেশনে এভাবে আপনি ইয়েস নো করে আপনারা কনফিগারেশন করে দিবেন। আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন যে কি কি বলছে, সেই অনুপাতে আপনারা এখানে ইয়েস নো দিয়ে কনফিগারেশন করে দিবেন। এভাবে আপনার সেভিং কনফিগারেশন আছে, ঠিক আছে? সেভিং কনফিগারেশনে আপনাদের এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার দেওয়া হয়েছে, আপনার ম্যাক্সিমাম উইথড্র অ্যামাউন্ট কত করতে হবে লোন থাকা অবস্থায় এবং রেটটা কত হবে। এভাবে আপনার সেভিংসের ইন্টারেস্ট আপনারা কবে দিতে পারবেন, ঠিক আছে? ইন্টারেস্ট ক্যালকুলেশন কবে হবে, এভাবে অনেকগুলো অপশন আছে। তো আমি আপনাদের জাস্ট ডিটেলস বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা জাস্ট এক নজরে দেখে যান যে কি কি অপশনগুলো আছে। সেভিং কনফিগারেশন, তারপর হচ্ছে লোন কনফিগারেশন। লোন কনফিগারেশনে গেলে আপনাদের এই অপশনগুলো পাবেন। তারপর ট্রান্সফার কনফিগারেশন, তারপর হচ্ছে রিপোর্ট কনফিগারেশন, অপারেশনাল পলিসি, তারপর হচ্ছে ক্যালকুলেট শিট কনফিগারেশন, ডেইলি এবং উইকলি কনফিগারেশন, এসএমএস সার্ভিস, ডে ইন্ড। আমরা ডে ইন্ড করি প্রতিদিন কাজের পর, সেই ডে ইন্ডের কনফিগারেশনটা আপনাকে করে দিতে হবে। তারপর ব্রাঞ্চ ওপেনিং, এভাবে আপনার অনেকগুলো অপশন আছে, যেমন অটো প্রসেস অপশন আছে। অটো প্রসেসটা আপনাদের কি হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই জেনারেল কনফিগারেশন থেকে মূলত এই কাজগুলো করানো হয়। এরপরে আমরা যে স্টেপটা দেখাবো সেটা হচ্ছে হলিডে কনফিগারেশন। আমি আগেই বলেছি এখানে অনেকগুলো অপশন আছে, আমি হয়তো এখানে কয়েকটা ভিডিও চলে আসবে, ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে। তো আপনার যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি বলবো আর কি, বলার চেষ্টা করবো ডিটেলস দিয়ে। এরপর হলিডে কনফিগারেশন। হলিডে কনফিগারেশনটা আমি অটো আইডি কনফিগারেশনটা পরে বলবো। আমি এখান থেকে কিছু কিছু বলবো, এখানে আমি পরবর্তী ভিডিও হয়তো আবার আপনাদেরকে আমি দেখাবো। এরপর আমি যেটা লাগবে সেটা বলছি হলিডে কনফিগারেশন। হলিডে কনফিগারেশনটা বিষয়টা হচ্ছে এরকম, আমরা যখন সফটওয়্যারটা কনফিগার করি বা একটা ফাইন্যান্সিয়াল ইয়ার কনফিগার করি তখন আমরা দেখি যে সারা বছরে কতগুলো হলিডে আছে। এখানে হলিডে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে উইকলি হলিডে, যেমন আপনার সমিতি প্রতি শনিবার করে বন্ধ থাকতে পারে, বা শুক্রবার শনিবার 2 দিন বন্ধ, সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন ফ্রাইডে এবং স্যাটারডে কি অফ থাকবে, এটা একটা হলিডে। আবার একটা হলিডে আছে যে বিভিন্ন অকেশনালি হলিডে, যেমন ঈদের ছুটি বা আপনার হচ্ছে জন্মাষ্টমীর ছুটি বা বৌদ্ধ পূর্ণিমার ছুটি বা শেখ মুজিবুরের জন্মদিনের ছুটি, মৃত্যুবার্ষিকীর ছুটি, এরকম যেগুলো আরো অনেকগুলো ছুটি আছে। তো আপনারা এই ছুটিগুলো কিভাবে কনফিগার করে দেবেন, যখন আপনার একটা অর্থ বছরের ছুটি, ক্রিসমাস ডে ছুটি, ভিক্টোরি ডের ছুটি, 26শে মার্চের ছুটি, এভাবে অনেকগুলো ছুটি আছে, 16 ডিসেম্বরের ছুটি, 21শে ফেব্রুয়ারির ছুটি। তো
এই ছুটিগুলোকে আপনি একইভাবে একবারে কিভাবে করবেন, কনফিগার করবেন একটা বছরের। এটা কনফিগার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই যে অ্যাড ব্যাচে ক্লিক করতে হবে। অ্যাড ব্যাচে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনার এখানে সম্পূর্ণ বছরের যতগুলো ছুটি দেখাবে সবগুলো আপনার এখানে শো করছে। আপনি কোন কোন ছুটিগুলো আপনি করবেন সারা বছরের সেগুলো আপনাকে টিকমার্ক দিয়ে দিয়ে করে দিতে হবে। তাহলে আপনার এটা সারা বছরের ওই অনুপাতে সফটওয়্যারটা চলবে আর কি। আপনি এখান থেকে যে যে টিকমার্ক দিয়ে যে যে বারগুলোকে আপনি কনফিগার করে দিবেন সেই সেই বারগুলো এখানে কনফিগার হয়ে যাবে। যেমন এখানে ডান পাশে দেখতেছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, পহেলা বৈশাখ, ইন্টারন্যাশনাল লেবার ডে, ভিক্টোরি ডে, বড়দিনের, ক্রিসমাস ডে, এগুলো সবগুলো হচ্ছে ছুটি। তো এগুলো তো কমন থাকেই প্রতি বছরে, তাই না? তো এই অ্যাড ব্যাচ থেকে আপনাকে এই কাজগুলো করবেন। এখন এটা একটা ওয়ে কনফিগারেশনের, ছুটি কনফিগারেশন। আপনি যখন এটা কনফিগার করে দিবেন তখন আপনার সমিতি যখন কালেকশন করবেন, যখন আপনি বৃহস্পতিবার কালেকশন করবেন, বৃহস্পতিবার কালেকশন করার পর যখনই না আপনি ডে ইন দিয়ে দিবেন তখন আপনার শুক্র শনি স্কিপ করে রবিবারে চলে যাবে। বুঝতে পেরেছেন? যখন আপনার হলিডেটা কনফিগার থাকবে বা আপনার যেদিন কালেকশন বা অফিস বন্ধ থাকবে। এটা বাদেও আরো কিছু ছুটি আছে, সেটা হচ্ছে সাপোজ আপনার ধরুন যে আপনাদের কোনো কারণে প্রতিষ্ঠান বন্ধ হলো বা কোনো অফিস বন্ধ থাকতেছে, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার পর যদি টোটাল অর্গানাইজেশন বন্ধ থাকে তাহলে আপনাকে এখানে হলিডে ডেট কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত, এখানে ফ্রম থেকে টু আছে, এখানে আপনাকে জাস্ট নির্বাচন করে দিতে হবে যে আমি কোন তারিখ থেকে কয়দিন আপনার হলিডেটা হবে। আর যদি টোটাল অর্গানাইজেশন থাকে টোটাল অর্গানাইজেশন দিবেন। তারপর হচ্ছে হলিডে টাইপটা কি উইকলি হলিডে না আদার্স, যদি যদি নির্বাচন হয় সেক্ষেত্রে আদার্স দিয়ে আপনি এখানে ডিসক্রিপশনে বলে দিবেন যে আপনার হলিডেটা হচ্ছে ইউপি ইলেকশনের কারণে হতে পারে, সিটি কর্পোরেশন ইলেকশনের কারণে হতে পারে, বা আরো অন্য কোনো দুর্যোগের কারণে হতে পারে ছুটি। ঠিক আছে, এটা অর্গানাইজেশন গুলো। আবার যদি আপনি না কোনো একটা ব্রাঞ্চকে আপনি বন্ধ রাখবেন, হতে পারে ইলেকশনের কারণে। ধরুন আমাদের যখন ইলেকশন গুলো হয় তখন কিন্তু সারা বাংলাদেশ এট এ টাইম হয় না, ইউপি ইলেকশন গুলা বা সিটি কর্পোরেশন ইলেকশন বিভিন্ন এলাকা ওয়াইজ হয়, তখন আপনাকে ব্রাঞ্চ সেই এলাকার ব্রাঞ্চটা আপনি বন্ধ করবেন। একইভাবে আপনি এখানে ব্রাঞ্চের নাম দিবেন, নাম দেওয়ার পরে আপনার হচ্ছে ব্রাঞ্চের ধরুন একটা নাম দিলাম যে ঠাকুরগাঁও সদর, দেওয়ার পরে আপনি এখানে ডেটটা দিয়ে দিবেন, একইভাবে সমিতি টাইপটা দিয়ে দিবেন, তারপর আপনার ডিসক্রিপশনে উল্লেখ করে দিতে পারেন। একইভাবে আপনার ব্রাঞ্চের আন্ডারে সমিতি হতে পারে, যে আমি একটা ব্রাঞ্চে একটা ইউপি ইলেকশন হচ্ছে একটা এলাকায়, তো একটা ব্রাঞ্চ যখন বড় থাকে তখন কিন্তু অনেকগুলো সমিতি থাকে একটা ব্রাঞ্চে। ধরুন যে আমার একটা ব্রাঞ্চের 10টা সমিতি আমার বন্ধ করতে হচ্ছে, বাকিগুলো আমার ওপেন থাকবে, ব্রাঞ্চ ওপেন থাকবে, তখন আপনি ওই সমিতি ধরে ধরে বন্ধ করতে পারেন। যে সাপোজ ধরুন আমি একটা ব্রাঞ্চের বীরগঞ্জ ব্রাঞ্চের আমি 1 নম্বর সমিতিটা বন্ধ করব। একইভাবে আপনি সিলেক্ট করবেন কোন ব্রাঞ্চের আন্ডারে কোন সমিতি, তারপর আপনার ডেটটা দিয়ে দিতে হবে একইভাবে, তারপর হলিডে টাইপটা দিতে হবে। এখানে উইকলি হলিডে আছে, এমনি নর্মাল হলিডে আছে এবং আদার্স আছে, তখন আপনাকে আদার্স দিতে হবে যেহেতু আপনি নির্বাচনের কারণে বন্ধ করতেছেন। তারপর সেভ দিয়ে দিলে আপনার ওই বারটা আপনার হলিডে হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই হলিডে কনফিগারেশনটা কিভাবে করতে হয়। এর পরবর্তী স্টেপ আমি যেটা দেখাবো অ্যাড্রেস কনফিগারেশন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন একটা সমিতি ওপেন করি এবং সমিতির আন্ডারে মেম্বার অ্যাডমিশন করি বা সদস্য ভর্তি করি, তখন আমাদেরকে ওই সদস্যটা ভর্তি করার জন্য অনেকগুলো তথ্য লাগে। একটা সদস্য যখন ভর্তি করাবেন তার আগে আপনাকে ডিভিশন চিনাই দিতে হবে। মানে আমাদের কতগুলো ডিভিশন আছে, এখান থেকে আপনি ডিভিশন চিনাই দিবেন যে আমার এখানে 8টা ডিভিশন আছে, আপনাকে ডিভিশন গুলাকে চিনাই দিতে হবে। তারপর আপনাকে ডিস্ট্রিক্ট গুলো কনফিগারেশন করে দেবে যে আমাদের এখানে 64টা ডিস্ট্রিক্ট আছে, 64টা ডিস্ট্রিক্ট আছে, এখান থেকে আপনাকে কনফিগার করে দিতে হবে। সিমিলারলি আপনাকে থানা বা উপজেলাগুলোকে আপনাকে কনফিগারেশন করে দিতে হবে। যেহেতু আপনার যদি সারা বাংলাদেশ কাজ হয় আপনি সারা বাংলাদেশ করবেন, আপনার যে যে এলাকাগুলোতে কাজ আছে কর্ম এলাকা সেই এলাকার উপজেলাগুলোকে আপনি কনফিগারেশন করে দিয়ে দিবেন। একইভাবে ইউনিয়নগুলোকে আপনারা দিয়ে দিবেন, আপনার কতগুলো ইউনিয়ন আছে, কোন কোন উপজেলায় আপনি কাজ করছেন। যদি আপনি সারা বাংলাদেশ আপনার কাজ হয়ে থাকে, কর্ম এলাকা হয়ে থাকে, তাহলে আপনি সারা বাংলাদেশ করবেন। তারপর হচ্ছে ভিলেজ বা গ্রাম বা ব্লক, আমাদের কোন ভিলেজের আন্ডারে আমরা কাজ করছি সেই ভিলেজগুলো আপনাকে দিতে হবে। যখন আপনারা একটা লোন দেন বা একটা সদস্য ভর্তি করেন তখন কিন্তু একটা গ্রামে চলে যান, গ্রামের একটা পাড়ার মধ্যে। তো এখানে সর্বশেষ যেটা আছে ওয়ার্কিং এরিয়া। ওয়ার্কিং এরিয়া বলতে আপনি এখানে পাড়াকে বোঝাচ্ছে, আপনি কোন ওয়ার্কিং এরিয়া বা কোথায় সমিতিটা হচ্ছে। আমাদের যখন একটা সমিতি করি তখন কিন্তু একটা পাড়ার মধ্যে একটা নির্দিষ্ট সমিতির নাম থেকে, যে শাপলা মহিলা সমিতি, এই শাপলা মহিলা সমিতিটা এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া বা কোন পাড়ার মধ্যে আছে। তার আন্ডারে হচ্ছে, তার উপরের আন্ডারে হচ্ছে ভিলেজ, কোন গ্রামের আন্ডারে কোন গ্রাম, তারপরে থাকবে হচ্ছে ইউনিয়ন, তারপরে থানা, তার উপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, তার উপরে হচ্ছে ডিভিশন। বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনাকে অ্যাড্রেস কনফিগারেশনটা করে দিতে হবে। আজকের ভিডিওতে আমি 3টে কনফিগারেশন দেখিয়ে দিলাম, একটা হচ্ছে জয়েন্ট কনফিগারেশন, একটা হচ্ছে হলিডে কনফিগারেশন, একটা হচ্ছে অ্যাড্রেস কনফিগারেশন। পরবর্তী ভিডিওতে আমি আরো টপিকস গুলো নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি ভিডিও যখন দীর্ঘ হয় বা লং হয় তখন আর
ভিউয়ারেজ কনসেন্ট্রেশন থাকে না, আমি যতটুকু জানি। তো আশা করব আপনারা পরবর্তী ভিডিওতে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এবং আপনারা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে, কলিগের মাঝে শেয়ার করবেন, এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারা যদি ঘরে বসে মাইক্রোফিন 360 সফটওয়্যারটার কাজ জানতে চান তাহলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, কমেন্টস করবেন। তো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।